আটা, ময়দা এমনকি বেসন ছাড়াই বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ ভীষণই স্বাস্থ্যসম্মত স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি, যেটি নামমাত্র তেলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো এর জন্য আমাদের লাগছে মুগের ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল প্রথমে ভালোভাবে জল বলতে বলতে ধুয়ে নেওয়ার পর জলে ভিজিয়ে রাখছি কমপক্ষে 1 ঘন্টার মতো। আমি এখানে নর্মাল সোনা মুগের ডাল নিয়েছি, তোমরা চাইলে ভাঙা গ্রিন মুগের ডাল ব্যবহার করতে পারো। এবারে অন্য একটা মিক্সিং বোলের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ জোয়ার ফ্লাওয়ার, 1/2 কাপ পরিমাণ রাইস ফ্লাওয়ার একসঙ্গে মিক্স করে, মানে দুটো মিলিয়ে 1 কাপ রয়েছে। সাথে অ্যাড করে দিলাম ভাজা জোয়ান এবং তার সাথে স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু শুকনো উপকরণ একসাথে প্রথমে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে মেখে নিচ্ছি। মোটামুটি রুটি তৈরির আটা যেমন আমরা মাখি সেরকমই একটা সফট ডো তৈরি করে নিলাম। এবারে এই ডোটাকে ঢাকনা বন্ধ করে কিছু সময়ের জন্য এক সাইডে রেখে দিচ্ছি, আর সেই ফাঁকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচের মতো সর্ষের তেল। তেল গরম হতেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 1/4 টিস্পুন কালো সর্ষে, সাথে কিছুটা কুচনো পেঁয়াজ, কুচনো রসুন এবং স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে সব কিছু একসাথে করে একটু ভেজে নিলাম। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যেতে এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপের মতো গ্রেট করা পেঁপে, আর তার সাথে 1/2 কাপের মতো গ্রেট করা গাজর, স্বাদ অনুসারে লবণ, 1 চিমটের মতো হলুদের গুঁড়ো। এবারে সব কিছু একসাথে করে নাড়াচাড়া করে একটু সটে করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, আর একেবারে সিদ্ধ করে ফেলারও দরকার নেই। সব কিছু মিশিয়ে নিয়ে সবজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম। এদিকে আমরা যে মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু বেশ নরম হয়ে গেছে 1 ঘন্টা পর, আর এই ডালের মধ্যে যে জল দিয়েছিলাম জলটা কিন্তু প্রায় পুরোটাই টেনে নিয়েছে। পুরো জল সমেত ডাল পুরোটাই আমি এই সবজির মধ্যে অ্যাড করে দিলাম। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলিয়া। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এই চ্যানেলে প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। যারা নতুন অডিয়েন্স রয়েছে তাদের জন্য বলছি, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। একই সাথে আমাদের রেসিপি কেমন লাগছে সেটিও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেই ভুলো না। তো দেখো অল্প করে জল দিয়ে ডাল আমি একটু নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পর ঢাকনা বন্ধ করে আঁচ কমিয়ে মোটামুটি 2-3 মিনিটের মতো হতে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। জলটা একটু শুকনো শুকনো হয়ে এসছে, ডাল অর্ধসিদ্ধ মতো হয়েছে। যেহেতু আমরা ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এবারে আরও খানিকটা জল অ্যাড করে দিলাম, আর এই সময় আমি এখানে কিছুটা পেরি পেরি মশলা অ্যাড করে দিচ্ছি, যেটা স্বাদটা বেশ এনহ্যান্স করবে। তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ভাজা মশলার গুঁড়ো কিংবা চাট মশলার গুঁড়ো এসবগুলো ব্যবহার করতে পারো। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে, তবে পেরি পেরি মশলা অ্যাড করলে রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয়। ঢাকনা বন্ধ করে আরও 4-5 মিনিটের মতো হতে দিলাম। জলটা শুকিয়ে গেছে আর বেশ শুকনো শুকনো হয়েছে, ডাল সিদ্ধও হয়ে গেছে। একটু নাড়াচাড়া করতেই ডাল কিন্তু সুন্দরভাবে স্ম্যাশ হয়ে যাচ্ছে। তো এই সময় আমি ডালটাকে একটু স্ম্যাশ করতে করতে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখা যাচ্ছে জল একদম শুকনো হয়ে ঘন ঘন হয়ে যাচ্ছে সেই পর্যায় পর্যন্ত আমরা কিন্তু একটু মিক্স করে নেব। তো দেখো সুন্দর স্ম্যাশ হয়ে গেছে, আমি আঁচ বন্ধ করে দিয়েছি। আর এই ডাল সিদ্ধটা আমরা তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। ভীষণই সুন্দর একটা প্রোটিন সমৃদ্ধ কিন্তু একটা পুর আমরা রেডি করে নিয়েছি। তোমরা চাইলে এর সঙ্গে কিছুটা পানির ব্যবহার করতে পারো, তবে আমি শুধুমাত্র ডাল দিয়েই বানাচ্ছি। এভাবে করেও একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো হয়। আর একদম সহজ একটা স্ন্যাক্স আইটেম, বাচ্চাদের ভীষণ তো পছন্দ হবেই, আর বড়দের জন্য এটা কিন্তু ভীষণই সুস্বাদু এবং ভীষণই স্বাস্থ্যসম্মত একটা স্ন্যাক্স রেসিপি। তবে একদিন একটু বেশি করে বানিয়েও তোমরা রেখে দিতে পারো, 1-1.5 সপ্তাহের মতো কিন্তু রেখে খাওয়া যায়। তো এবারে আমরা যে ডো রেডি করে রেখেছিলাম সেটা ঢাকনা খুলে সেখান থেকে আমি এরকম মাঝারি মাপের করে 3টে লেচি বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু ছোটো করেও বানাতে পারো, তবে একটু বড় সাইজের করে বানালে যেটা হয় বানাতে সময়টা কম লাগবে পরবর্তী স্টেপে। তো আমি এবারে সামান্য পরিমাণ এখানে আমি রাইস ফ্লাওয়ার নিয়েছি বেলার জন্য। এবারে একটু কোটিং করে নিয়ে একটু পাতলা করে এভাবে করে নেওয়ার পর বেলে নিচ্ছি। তবে একদম পাতলা করে বেলার দরকার নেই, জাস্ট একটু ঠিক থাকবে, রুটির মতো হবে সেরকম একটা থিকনেসে রেখে এটাকে সুন্দর করে বেলে নিচ্ছি। ওয়েট লস জার্নিতে থাকাকালীন মাঝে মাঝে যখন একটু মুখরোচক খেতে ইচ্ছে করে বা একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে বা ছুটির দিনে যখন স্পেশাল কিছু বানাতে ইচ্ছে করে, তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। খেতে তো ভীষণ ভালো হয়ই, পাশাপাশি এর পুষ্টিগুণ তো ভালোই রয়েছে, উপরন্তু এটা বেশ মুখরোচক হয়।
তো দেখো আমি রুটিটা বেলে নেওয়ার পর ডালের যে মিশ্রণটাকে বানিয়ে রেখেছিলাম সেইটা রুটির উপরে এরকম একটু সমান করে পাতলা করে একটা লেয়ার দিয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু এই রুটিটাতে দুই ধরনের আটা ব্যবহার করেছি, যেটা হচ্ছে রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো এবং তার সাথে বাজরা ফ্লাওয়ার বা বাজরার আটা। দুটোই হচ্ছে সম্পূর্ণরূপে গ্লুটেন মুক্ত এবং স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। আটা ময়দার থেকে তো অনেকটাই বেশি উপকারী। আর বাজরার আটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং তার সাথে ফাইবার তো রয়েছে, তাছাড়াও বেশ কিছু ভিটামিন মিনারেলসও রয়েছে। তাই পুরোটাই কিন্তু একটা স্বাস্থ্যকর এবং বেশ গ্লুটেন মুক্ত খাবারে পরিণত হচ্ছে। আর দেখো রোল করে নিয়েছি সুন্দর করে। রোল করে নেওয়ার পর আমি চাকুর সাহায্যে এরকম সমান সাইজ করে কেটে নিচ্ছি। প্রথমে দুটো সাইড আমি কেটে বাদ দিলাম যাতে এবড়ো খেবড়ো না হয়, তবে তোমরা চাইলে সেটা বাদ দিতে নাও পারো। তো দেখো এরকম একটা করে নেওয়ার পর হাত দিয়ে জাস্ট চ্যাপটা করে নিলাম, এরকম একটা ছোট্ট পরোটার মতো তৈরি হয়ে গেল। এরকমভাবে বাইট সাইজ করে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটু বড় করে নিতে পারো বা এগুলোকে একটু বেলেও নিতে পারো। এবারে দেখো একটা প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি ওই 2 চামচের মতো অলিভ অয়েল। আমি এখানে নামমাত্র তেল দিয়েই বানাচ্ছি, তবে যারা একটু ছাঁকা তেলে ভাজতে চাইছো সেটাও কিন্তু করতে পারো, কিন্তু আমি এটা তোমাদের জন্য একটা ডায়েট রেসিপি বানিয়ে দেখাচ্ছি। যখন ডায়েটে থাকাকালীন বা ওয়েট লস জার্নিতে থাকাকালীন একটা মুখরোচক খাবার খেতে ইচ্ছে করছে, তখন এই খাবারটা বানিয়ে নিতে পারো। বেশ হেলদিও হচ্ছে এবং বেশ টেস্টিও হচ্ছে। তো দেখো সবগুলো আমি এক এক করে নেওয়ার পর উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি। একদম গোল্ডেন কালার ধরিয়ে ফেললে হবে না, তবে মাঝেরগুলো আমার যেহেতু একটু তাপ বেশি পেয়েছে ওই জন্য মাঝেরগুলো একটু কিন্তু ডার্ক কালার হয়ে গেছে, যেটা না করলেই কিন্তু ভালো হয়। উল্টে পাল্টে সেঁকে নিতে হবে আর দেখতে হবে যেন সুন্দর করে সিদ্ধও হয়ে যায়। ঠিক এরকমই নিত্য নতুন অথচ সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে কিন্তু একেবারেই ভুলো না। আর একটা হাইপ করে দিও, ওটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো দেখো প্রথম ব্যাচেরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, ওগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর একই রকমভাবে উল্টে পাল্টে দ্বিতীয় ব্যাচেরগুলো ভেজে নিচ্ছি। এক একটা ব্যাচের আমার এই নাস্তাগুলো ভাজতে সময় লেগেছে 4 থেকে 5 মিনিট করে। তো ঠিক সেরকমভাবেই আঁচ রাখতে হবে মাঝারি থেকে লোয়ের দিকে, না হলে একটু বেশি গোল্ডেন কালার বা ব্রাউন কালার ধরে যেতে পারে, যেটা কিন্তু একেবারেই কাম্য নয়। আর এই স্ন্যাক্সগুলোর মধ্যে বানানোর সময় আমরা সব রকমের মশলাপাতি ব্যবহার করেছিলাম আর ভীষণই মুখরোচক হয়েছে। তো সেই জন্য এগুলোর সঙ্গে খাওয়ার জন্য আলাদা করে কোনো সস বা চাটনি কোনো কিছুরই প্রয়োজন হয় না। একদিন একটু বেশি করে বানিয়ে নিলে 1 থেকে 1.5 সপ্তাহের মতো যখন তখন খাওয়া যায়, এমনকি লাঞ্চ বক্সেও দেওয়া যেতে পারে বাচ্চা কিংবা বড় সবার জন্য। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে তোমার আত্মীয় পরিজনদের সাথেও শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম সহজ সরল এবং সুন্দর রেসিপির সন্ধান পায় খুব সহজেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।